যে ঈদের থেকে ঈদের আগের চাঁদাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আপনি বড় হতে থাকবেন, রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকবে। সোহান খুলনার ছেলে, খুলনাতেই ঈদের সময়টাতে ব্যস্ত থাকেন নাকি ঢাকাতে বা কোথায় থাকেন আসলে? না, অবশ্যই দেখেন খুলনা আমার বেস, তো ঈদের সময় অবশ্যই ছুটি পেলে খুলনায় যাওয়া হয় এবং ঈদটা খুলনায় ফ্রেন্ডস ফ্যামিলি সবাই একসাথে করার চেষ্টা করি। ছোটবেলার ঈদ নিশ্চয়ই মিস করেন, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা ন্যাশনাল ক্রিকেটার হয়েছেন, ব্যস্ততা বেড়েছে, খুলনার বাইরে, ঢাকার বাইরে, দেশের বাইরে থাকতে হয়। না, অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় ছোটোবেলার ঈদ তো অবশ্যই অনেক বেশি মিস করা হয়, কারণ ওই সময় একটা এক্সাইটমেন্ট থাকতো যে নতুন কাপড় কিনবো বা পরবো। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে এখন ওই ফিলিংসটাও কমে গেছে, বাট অবভিয়াসলি এখন যেটা হয় একসাথে সবাই থাকা হয়, ফ্রেন্ডের সাথে দেখা হয়, ফ্যামিলিরা একসাথে থাকা হয়। তার ফ্রেন্ডরা ছিল, নতুন জামা হয়তো কেনা বা পরা বা অনেক সময় পাঞ্জাবি বানানো, দর্জির কাছে যাওয়া বা এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আসলে অনেক বেশি মিস করা। এবং আমার কাছে মনে হয় মোমেন্টটা সবার লাইফেরই কিছু কিছু মোমেন্ট থাকে যেটা আসলে সময়ের সাথে সাথে আসলে হারায় যায়, বাট টু বি অনেস্ট বলতে গেলে ওইটা এক্সপ্লেন করাটাও ডিফিকাল্ট। কার থেকে সালামি নিতে বেশি ভালো লাগতো? সালামিটা অনেক বেশি এনজয় করতাম। আব্বু আম্মুর কাছ থেকে তো পাওয়া হতো, আব্বুর নানি বাড়ি ছিল, তো আমার কাছে মনে হয় যে দাদুরা ছিল যখন ওইখানে, আমার নিজের দাদু বেঁচে নাই, অনেক আগে মারা গিয়েছে, তো ওইখান থেকে আসলে ওই মজাটা বা ওই সালামিটা নেওয়া আসলে সবসময় একটা আলাদা, ঈদের সময় একটা আলাদা মজা হতো। যে ঈদের থেকে ঈদের আগের চাঁদাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো ওইটা আসলে অনেক বেশি মজা থাকতো। এবং যখন খুলনায় আসলে আরও ছোট ছিলাম, ফ্রেন্ডের সাথে ওইভাবে প্ল্যান করা হতো যে ঈদের আগের দিন আমরা আসলে কোথায় যাব, কি করব, বা শপিং মলগুলোয় ঘোরাঘুরি, এগুলো আসলে অনেক বেশি মিস করা হয়। এখন চাইলেও এই জিনিসগুলো হয় না। একসময় সিঙ্গেল লাইফের ঈদ, এখন আপনি ম্যারিড, আপনার একজন সন্তানও আছে, সংসার হওয়ার পরে ঈদগুলো কেমন কাটে? টু বি অনেস্ট এখন বলতে গেলে ধরুন অনেক বেশি প্রেশার, রেসপন্সিবিলিটি আর লাইফ। আমার কাছে মনে হয় যে সব থেকে সবার ক্ষেত্রেই আমার কাছে এই জিনিসটা মনে হয়, যখন আস্তে আস্তে আপনি বড় হতে থাকবেন, রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকবে, তখন আমার কাছে মনে হয় যে নিজের চাওয়া পাওয়ার থেকে ফ্যামিলির চাওয়া পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। এবং ওভারঅল সব কিছু মিলায় যে রেসপন্সিবিলিটিটা ফুলফিল করা যাচ্ছে কিনা, এটা একটা বড় কোশ্চেন সবসময় থাকে। আপনি নিশ্চয়ই ছোটবেলায় বাবা মার কাছে ঈদের সময় চেয়েছেন যে এরকম ড্রেস চান, এরকম আপনার দরকার। এখন যখন মেয়ে চায় বা মেয়ে যখন কোনো কিছু আবদার করে, তখন ওই স্মৃতিগুলো নিশ্চয়ই মনে পড়ে। যে আব্বুর কাছে জুতা বা জামা কাপড় এইভাবে আসলে জিনিসগুলো ম্যাচিং করে নেওয়া বা ওই জিনিসগুলো নেওয়া, সেক্ষেত্রে আমার মেয়েও এখন ওইভাবে জিনিসগুলো চায়। ব্যাগ, যেহেতু মেয়ে মানুষ, ব্যাগ, তারপর জুতা, জামা ম্যাচিং করা, সো এগুলো আসলে একটা, আমার কাছে মনে হয় যে এখন একটা বড় পাওয়া এই জিনিসটাই।